চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ বিএনএস পতেঙ্গা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। ৯ মে বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বন্দর জোনের উপ পুলিশ কমিশনার শাকিলা সুলতানা। জানা যায়, বিমানের 2 জন পাইলট ছিলেন, যাদের মধ্যে উইং কমান্ডার সুহান, যিনি আহত অবস্থায় জহুরুল হক ঘাটির মেডিকেল স্কোয়াড্রনে চিকিৎসারত আছেন। অপরজন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ, যিনি বিএনএস ইশা খাঁ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। বন্দর ডিসি শাকিলা সুলতানা জানিয়েছেন, বানুজা ইশা খাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসিম জাওয়াদ নামে একজনের মৃত্যু হয়। আহত আরেক পাইলটকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বন্দর ডিসি শাকিলা সুলতানা জানান, মৃত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ সুরত হাল প্রতিবেদন প্রস্তুত সহ আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রসঙ্গত, আজ সকাল 10টা 20 মিনিটের সময় চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা থানাধীন জহুরুল হক ঘাটির বাংলাদেশ বিমান ঘাটির একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। চট্টগ্রাম বোট ক্লাবের নিকটে 11 নং ঘাটের নতুন পতেঙ্গা টার্মিনালের অপর পাশে কর্ণফুলী থানাধীন এইচএম স্টিল মিল প্রান্তে কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। জহুরুল হক ঘাটির বাংলাদেশ বিমান বাহিনীর ওই প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়।